এখান থেকে একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে যে বিষয়টা মানে যাকে নিয়ে এই মুহূর্তে আবার নতুন করে আমাদের কথা বলতে হচ্ছে, সেখানে আরো একটা সম্পর্ক কিন্তু আমরা জানতে পাচ্ছি। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি তৃণমূল নেতার ভাই, তার এই একটা বড় পরিচয় রয়েছে। খুব সাধারণ তৃণমূল নেতা নয়, কিন্তু তিনি ওই এলাকার একেবারে দাপুটের তৃণমূল নেতা, তার ভাই। সেখানে দাঁড়িয়ে এই যে যোগ পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে কি অন্য রাজনৈতিক গন্ধ পাওয়া যাচ্ছে? একদমই নয়। তৃণমূলের ভাই বলতে আমরা আমাদের নিজের ভাইকে কি করে আমরা সব খবর রাখি নাকি? কেউই খবর রাখি না, এটা কারোর পক্ষেই সম্ভব নয়। সে পলিটিক্সে জড়িত ছিল কিনা সেটা ইম্পর্টেন্ট। তার ভাই কি করছে, দাদা কি করছে, এরা বড় হয়ে যাওয়ার পর আমার মনে হয় এটা খুব বেশি একটা ভাইদের সঙ্গে বা দাদাদের সঙ্গে কাজকর্মের সঙ্গে যোগাযোগ থাকে না। অ্যাপারেন্টলি তো মনে হয় যে ও একটা ব্যবসা করছে বা ও একটা সরকারি চাকরি করছে বা ও কোথাও একটা বাইরে গিয়ে কোনো টেকনোলজিক্যাল একটা খুলে বসেছে, টেকনোলজিক্যাল হাব খুলে বসেছে। অ্যাকচুয়ালি ভাইদের সম্পর্কে সম্পর্ক রাখা কেন, ইভেন ছেলেরাও বড় হয়ে গেলে তার সম্বন্ধেও খবর রাখা প্রায় সম্ভব হয় না। এটা আমরা বরাবর দেখেছি। অ্যাকচুয়ালি এইভাবে পলিটিক্যালি দেখা উচিত নয়। যে কোনো ভাবেই যে কোনো সময়ই পলিটিক্সে ইনভলভ তার ভাই আছে, দাদা আছে, যে আছে, সেগুলো অন্য ইস্যু। যে ধরা পড়েছে সে পলিটিক্যালি ইনভলভ হতে পারে, পলিটিক্যাল আর্ট নিয়ে অনেক সময় করতে পারে, তার একটু সুবিধা হয়। সেটা যে কোনো পলিটিক্যাল দলেরই হতে পারে, এরকম তো নয় যে সে পার্টিকুলার কোনো একটা দল করলে তার যখন যে দেখে যে রুলিং পার্টি যে আছে তার হচ্ছে আড় নেওয়ার চেষ্টা করে। এটা আমরা বরাবর দেখেছি যে টেরোরিস্ট যারা আছে, যেটুকু কাজ করছে ইলিগাল কাজ, তারা সবসময় কি করে না, রুলিং পার্টি যে থাকে তার একটা সুবিধা অ্যাডভান্টেজটা পায় আর কি, রুলিং পার্টির অ্যাডভান্টেজটা পায়। বেশ বেশ, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে কৌশিক বাবুও রয়েছেন। কৌশিক বাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, উত্তরবঙ্গ নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনি উত্তরবঙ্গের শুধুমাত্র এই মুহূর্তে এমএলএ নয়, গোটা রাজ্যের আপনি মন্ত্রী, দমকল মন্ত্রী। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে পাক গুপ্তচর যাদের কথা প্রচুর আলোচনা হচ্ছে এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে আতঙ্কিত বলা যেতে পারে যে বঙ্গ থেকে এত এত পাক গুপ্তচরের সন্ধান পাওয়া যাচ্ছে, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা আগে শুরুতে আপনার কাছে জানতে চাইবো। কৌশিক বাবু, আপনার কথা না আমরা শুনতে পাচ্ছি না, অডিওটা হয়তো বন্ধ আছে, আপনি যদি একটু ওপেন করে নেন, মিউট আছে হয়তো। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, কোনো বিশেষ পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে বলে এসটিএফ এর সন্দেহ। এই যে ব্যক্তিকে আর পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে। এবার এই ঘটনাটা দুটো কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত হচ্ছে দীর্ঘ 15 বছরের যে শাসন আমরা দেখেছি, সেদিকে সেই সময়কালে শুধুমাত্র এই একজন পাক কৌশিক বাবু, নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি। জঙ্গিরা ধরা পড়েছে। আপনাদের মনে থাকবে, আপনাদের আর্কাইভেও থাকবে, করণদিঘি থেকে ধরা পড়েছে, গোয়ালপুকুর, চাকুলিয়া, চোপড়া, এই সমস্ত জায়গা থেকে ধরা পড়েছে। তো এই ঘটনাটা তার সাথে লিঙ্ক, তার সাথে যুক্ত। পাশাপাশি এই ঘটনাটা তাৎপর্যপূর্ণভাবে, এই ঘটনাটা অন্যান্য সব ঘটনার থেকে একদম, আমি স্থানীয় তৃণমূল নেতা, শুধু স্থানীয় তৃণমূল নয়, জেলার দাপুটে তৃণমূল নেতার ভাই, এটা মনে রাখতে হবে। সেদিক থেকে এই ঘটনাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং যেভাবেই হোক, আর সেই দাদার যে রাজনৈতিক প্রভাব, দাদার সমস্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তার যা প্রভাব ছিল, কান পাতলে আপনারা উত্তর দিনাজপুর জেলায় এসে কান পাতলে আপনারা শুনতে পাবেন ইসলামপুরের সেই নেতার কি প্রভাব। দোর্দণ্ড প্রতাপ নেতা, তার প্রভাব উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কি প্রভাব ছিল। এবং দাদার এই প্রভাব খাটিয়ে আজকে যে জঙ্গি ধরা পড়েছে, সে বরাবর দাদার প্রভাব খাটিয়ে এই এলাকায়
এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘর তৈরি করেছে। খুব তাৎপর্যপূর্ণ, দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ আপনি দেখতে পাবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসবাদের সাথে যুক্ত ব্যক্তিদের আশ্রয়স্থল ছিল এতদিন। এই সমস্ত ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং তাদের নিরাপদ আশ্রয় বলে পশ্চিমবঙ্গকে মনে বেশ করেছে। কৌশিকবাবু, আপনাকে এবং এখানে একটুখানি পশ্চিমবঙ্গকে আমি থামাবো। ব্যবহার হুমায়ুন করেছে। বাবু কিছুটা বলতে চাইছেন, আমি একটু হুমায়ুন বাবুর কাছে যাব। কৌশিকবাবু, আপনাদের মনে করিয়ে দিই কয়েক মাস আগে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল, হ্যাঁ কৌশিকবাবু, আমরা আসছি, আপনাকে একটু এখানে থামাচ্ছি আমি। হুমায়ুন বাবুর সঙ্গে একটুখানি কিছু বলতে চাইছেন উনি। তাদের মধ্যে একজন আমাদের উত্তর দিনাজপুর জেলার ডালখোরার বাসিন্দা। তো বুঝতেই পারছেন কিভাবে জঙ্গি যোগাযোগ উত্তর দিনাজপুর জেলার সাথে সম্পৃক্ত হয়ে আছে। হ্যাঁ হুমায়ুন বাবু, আপনি কি বলছিলেন? করাটাও ঠিক নয়, কারণ পার্টি তো এদের বলে না যে এইসব করতে হবে। আর পার্টির যে নেতাও যদি ইনভলভ থাকে, তো নেতার ভাই, আমি বললাম যে আমরা যে যা কাজ করি, আমার ভাই কি করে আমি কিন্তু জানি না। একটা ব্যবসা হয়তো অ্যাপারেন্টলি দেখা যায় যে সে করছে, বা একটা কাজ করছে অ্যাপারেন্টলি, তার কিন্তু পেছনে কি হুমায়ুন করছে বাবু, আমরা যে ছবিটা বরাবর আরেকটা জিনিস বাংলাতে আমি বলি। দেখে এসেছি যে আমার মানে যে কোনো পার্টির ক্ষেত্রে, সেখানে যদি দাদা কোনো একটা ভালো পজিশনে থাকে, তার নাম ভাঙিয়ে কিন্তু তার পরিবারের লোকজন কোনো না কোনো কাজ করেই থাকেন। না, ওটা হতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আমি তো বললাম না, রুলিং পার্টির একটা অ্যাডভান্টেজ নেওয়ার সবসময় চেষ্টা করে। ক্রিমিনালরা কি চেষ্টা করে, যে রুলিং পার্টির একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। এখন যে ধরা পড়েছে ফজলে রাব্বি, সে ঠিক কতটা কি ক্রাইম করেছে আমি জানি না, টেরোরিস্টদের সঙ্গে ডাইরেক্টলি কতটা লিঙ্কড আছে, না একটা পার্ট রোল প্লে করেছে সে। আমি তো বললাম যে একটা টেরোরিজমের যে নেটওয়ার্ক, সেটা একটা লিনিয়েজ নয়, মানে একটা লিনিয়ার ওয়েতে যায় না, এটা ব্রেকআপ থাকে। আমি আপনাকে আবার বলছি, আমি দীর্ঘবার বহুদিন ধরে টেরোরিস্টদের উপরে অনেক কাজ করেছি, মাওয়িস্ট এবং টেরোরিস্ট। এটা হচ্ছে একটা, মানে যে লিনিয়ার ওয়েতে যায় তা নয়, কিন্তু একটা লোক সোজা আইএসআই এর এজেন্ট, সে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বা কাজ করছে, এরকম নয়। পার্ট পার্ট কাজ করে। কেউ হয়তো শুধু সিম সাপ্লাই দেয়, কেউ হয়তো টাকাটা পৌঁছে দেয়, কেউ হয়তো বোমের মশলাটা পৌঁছে দিল। ও জানেও না যে ওর ভিতরে বোমের মশলা আছে, হয়তো একটা প্যাকেট দিল, বল তুমি একে পৌঁছে দাও। তো এক্স্যাক্টলি এখানে যে ফজলে রাব্বি বলে যে ধরা পড়েছে, বা প্রদীপ্ত বসু ধরা পড়েছে, একটা শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে, থেকে ধরা পড়েছে, দেশবন্ধু পাড়া না দেশবন্ধু নগর থেকে ধরা পড়েছে সুদীপ্ত বসু, আর এখান থেকে ধরা পড়েছে ফজলে রাব্বি। তো দুজনেরই ঠিক কতটা কি অপরাধ সেগুলো কিন্তু এখনো জানা যায়নি, পুলিশ ডিটেলস কিন্তু বলেনি। এরা বলেছে যে একটা নেটওয়ার্কের সঙ্গে জড়িত। আমি বললাম না যে একটা নেটওয়ার্কটা কিন্তু একদম লিনিয়ার ওয়েতে যায় না, এটা হচ্ছে একটা পার্ট পার্ট হতে পারে। কেউ দেখবেন হয়তো গরু পাচার করছে, তাকেও কিন্তু টেরোরিস্টরা ইউটিলাইজ করে ফেলছে, তার মধ্য দিয়েই তাকে হয়তো এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি জুড়ে ফেলছে। কেউ হয়তো শুধু জাল নোটের কারবারটা করছে, জাল নোট যদিও একটা খুব টেরোরিস্ট অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, সে জাল নোটের কারবার করছে, তো অ্যাকচুয়ালি তাকে টেরোরিজমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডারটা, আমাদের অনেক জায়গাতে বর্ডারটা কমপ্লিটলি ফেন্সড নয় এখনো।